নমস্কার, মেরিনার্স ব্রিগেডের ফেসবুক এবং ইউটিউব পেজে আপনাদেরকে স্বাগত। আরও একবার আমরা এখন চলে এসেছি দক্ষিণ চাম্পাহাটি কিশালয় চক্রর মণ্ডপে এবং আমরা মেরিনার্স ব্রিগেড টিম হাজির এখানে তাদের প্রস্তুতি খতিয়ে দেখার জন্য। তো আলোক সম্মানে অংশগ্রহণকারী 10টি ক্লাবের মধ্যে কিশালয় চক্র অন্যতম এবং তারা বরাবরই কিছু না কিছু থিম ভাবনা নিয়ে আসে আপনাদের সামনে। তো আমি পেয়ে গেছি আমাদের কাছে সেই ক্লাবের পুজো উদ্যোক্তা দাদা ভাইদের কাছে। তো আমি একটু চলে যাব। দাদা একটু নাম মিলন মণ্ডল। দাদা সবার নাম জিজ্ঞেস করছি না, দুজন। বিশ্বজিৎ মণ্ডল। তো বিশ্বজিৎ দা আর মিলন দাকে আমরা পেয়ে গেছি। আমরা ছোট কিছু প্রশ্ন জিজ্ঞেস করব। আপনাদের এবছর কততম বর্ষ, মানে আয়োজন কততম? এটা 52তম বর্ষ। 52তম বর্ষ। তো আমি একটা প্রশ্ন, আপনারা তো ছোটোখাটো থিম করেন, আমাদের উদ্যোগটাও সেটাই, যে আলোক সম্মান আমরা করেছি এই চাম্পাহাটির বুকে। মানে এগুলো তো কলকাতা কেন্দ্রিক, দুর্গাপুজো কেন্দ্রিক অনেকেই করে থাকে। তো আমি প্রশ্ন জানতে চাইবো যে এই যে আলোক সম্মান, এই যে ধরুন একটা সিস্টেমেটিক্যালি জিনিসটাকে করার আমরা প্ল্যান করেছি, যেটা আমরা করে থাকি, সেটা প্রচার সব রকমভাবে। তো এই যে আলোক সম্মান যে একটা এরকম একটা প্ল্যাটফর্ম গড়ে তুলছি, কারণ পুজো তো সবাই করে, খুব কষ্ট করে করে, একদম খেটে করে। তো সেই জায়গাটা স্বীকৃতি দেওয়ার একটা প্ল্যাটফর্ম আমরা গড়ে তুলতে চাইছি। তো সেই জিনিসটা আপনাদের ক্লাবের সবার কেমন লাগলো, বা আপনারা কতটা খুশি এরকম একটা উদ্যোগকে পেয়ে, সেইটা একটু আমরা দুজনের কাছ থেকেই জানবো ছোট ছোট করে। আমি সবাইকে জানাই শুভ শারদীয়ার প্রীতি শুভেচ্ছা ও দীপাবলির আন্তরিক অভিনন্দন। আমাদের এই দক্ষিণ চাম্পাহাটি কিশালয় চক্র দীর্ঘ 52 বছর ধরে, এটা 53 বছর বা 52 বছরে কালী পুজো আমাদের পড়ছে। এই আমাদের সব জুনিয়র থেকে সিনিয়র প্রত্যেক সদস্য অক্লান্ত পরিশ্রম করে। আমরা দুর্গাপুজোর পরেই সঙ্গে সঙ্গে আমরা কালী পুজোটা করি। কালী পুজোর আমাদের এই দায়িত্ব থাকে সব সম্পূর্ণ বাচ্চাদের উপরে। বাচ্চাদের মধ্যে আমাদের ক্লাব সেক্রেটারি সভাপতি হচ্ছে সৈকত বন্দ্যোপাধ্যায়, সভাপতি হচ্ছে এই সম্পাদক হচ্ছে অসীম সর্দার। ওনারা ডিসকাস করে দেয় কীভাবে কালী পুজোটা তৈরি হবে না হবে। তারপর আমাদের আছে রাহুল আছে, বিশ্বজিৎ আছে, কৌশিক আছে, আকাশ, এছাড়া আছে পলাশ, রুবেল, বিশ্ব, প্রসেনজিৎ, সকলে মিলে আরও সকল সদস্য মিলে এই পুজোটা খুব অক্লান্ত পরিশ্রম করে না আমরা যাতে সাজিয়ে তোলা হয়, যাতে মানুষের একটা চোখে লাগে, সেই এরকম আমরা একটা চেষ্টা করছি। আরও দীর্ঘদিন আমরা প্রতি বছর একটা থিমের প্যান্ডেল ওখানে হয়, ওখানে হতে এই বছর মঞ্চে করা হচ্ছে। ওখানে আমরা একটা চাঁচের প্যান্ডেল এবছরে আমরা নিজেরাই ভাবলাম একটুখানি নিজেরা হাতে করি। চাঁচের প্যান্ডেলটা আমরা কিনে এনে বসে তা দেখছি এখনও প্যান্ডেল হাফ কমপ্লিট হয়নি, আর কিছুটা বাকি আছে, যে যদি আরও ফুটিয়ে তুলতে পারি আজকের বিকেল অবধি। আমরা এখন চেষ্টার মধ্যে রয়েছি সকলে। এই যে আলোক সম্মানটা দিয়ে আপনি একটু বলুন, মানে কিরকম লাগলো? এটাও খুব ভালো লাগলো। এটা আজ পর্যন্ত কেউ করেনি চাম্পাহাটি বুকে। আপনারা জুনিয়র মোহনবাগান ক্লাব থেকে এসেছেন, মেরিনার্স ব্রিগেড থেকে, খুব ভালো লাগছে যে আগামী দিনে এরকম যে আরও অনেক অনেক ক্লাব বা কোনো প্রতিষ্ঠান এগিয়ে আসলে চাম্পাহাটি এলাকার যে সব পুজোগুলো আরও সবাই জানতে পারবে, হবে। আরও সকলকে আরও ইচ্ছা যে পুজোগুলোকে আরও বড় করি, বা সকলকে মনোবল বেড়ে যাবে সকলের মধ্যে। আপনার কাছে এরকম চিন্তাভাবনা তো মানে বড় বড় শহরেই দেখা যায়, আমাদের মতো ছোটোখাটো গ্রামে তো, শহরতলি অঞ্চল এখানে তো খুবই কম দেখা যায়। আপনাদের চিন্তাভাবনাটা খুবই ভালো। আশা করি আস্তে আস্তে আমাদের মানে চাম্পাহাটির বুকে যে মানে যা পূজা মণ্ডপ আছে সেগুলো আর কি সবাই আস্তে আস্তে সবাই জানতে পারবে, বুঝতে পারবে, দেখতে পারবে। এটাই। দাদা আপনার কাছে প্রথমে বলবো হচ্ছে চাম্পাহাটি সকল গ্রামবাসীকে দীপাবলির প্রতি শুভেচ্ছা। আমরা এই প্যান্ডেলটা অ্যাকচুয়ালি বিশ্বজিৎ গায়েন প্ল্যান ছিল, আমাদের ক্লাবের সদস্য, ওনার প্ল্যানে হয়েছে, এবং লালটু সর্দার বলে একটা ছেলে আছে, তারাই একটা খেটেছে। আমরা পাশাপাশি থেকেছি এবং সকল ছোটরা মিলে সবাই মিলে আর কি চাঁদা ফাঁদা তোলা, এবার কালেকশনের ব্যাপারে এগুলো আমরা সব দায়িত্ব নিয়েছি। ছোটরা সবাই মিলে খেটেছি। কালী পুজোটা অ্যাকচুয়ালি আমাদের ছোটরাই সবাই করে আর কি, এবং ছোটরা সবার আর কি হচ্ছে আমাদের টিচার বলতে গেলে, আমাদের গুরু বলতে পারো, রাজেশ দা আছে, রাজেশ সর্দার, মানে যার জন্য এত দূর আমরা আসতে পেরেছি, এগোতে পেরেছি। তার কথা না বললে নয়। আর দ্বিতীয়ত আমাদের এই প্যান্ডেলটা আমাদের চাম্পাহাটিতে, আপনাদের এই চিন্তা ভাবনাটা আমার মনে হলো যে চাম্পাহাটি অনেক প্যান্ডেলই আছে যারা প্যান্ডেল সবসময় বানায় না, বা থিমের কাজ বাজারটা রেগুলার করে না, প্রফেশনালি তারা কেউ আর কি হচ্ছে আর্টিস্ট নয়, নর্মালি নিজেরাই খেটে নিজেরাই করে প্যান্ডেল তৈরি করে। সব প্রায় 100টার মধ্যে হচ্ছে কি 90টা প্যান্ডেল প্রায় হচ্ছে কি ওরকমইভাবেই তৈরি হয়, যেমন আমাদেরটা তৈরি হয়েছে, আর অন্যান্য অনেক প্যান্ডেল তৈরি হয়েছে। এই জন্য আপনাদের এই উদ্যোগটা ভালো লাগলো, যে একটা এরকম সম্মান দেওয়ার, যে যারা প্যান্ডেল করেছে হ্যাঁ তাদের জন্য। কিন্তু আমাদের এখানে কিন্তু কোনো প্রফেশনালি কেউ এটা করে না অ্যাকচুয়ালি। এইটাই আমার ভালো লাগলো, যে আপনারা কোনো বছর চাম্পাহাটিতে এরকম কিছু হয় না,
এবং অন্যান্য শহর কেন্দ্রিক এলাকা বা মফস্বল কেন্দ্রিক এলাকায় দেখা যায়। চাম্পাটিতে প্রথমবার এটা খুবই ভালো লাগলো। আর অ্যাকচুয়ালি আমাদের পুজো নিয়ে বলতে চাই, সকল সদস্য আমরা সবাই কেটে করছি। আর অ্যাকচুয়ালি দুর্গা পুজোটা বড়দের দায়িত্বে থাকে, হ্যাঁ, ছোটরা বড়রা সাথ দেয় সব সময়ের জন্য, এবারেও সাথ দিয়েছে। বড়দের সাথের জন্য আমরা এগিয়ে যেতে পেরেছি। এই জন্য বড়দের কাছে, সকল সিনিয়র সদস্যর কাছে সবসময় আমরা ধন্যবাদ চাইবো যে হচ্ছে আমাদের পাশে আমাদের থাকার জন্য। হ্যাঁ, যেমন হচ্ছে আমাদের বিপ্লব মণ্ডল বা মিলনদা আমাদের এখানে আছে। হ্যাঁ, ধন্যবাদ। যাই হোক, শুনলেন তাহলে পুজো উদ্যোক্তাদের কথা। তো তারাও খুশি আলোক সম্মান আয়োজন হচ্ছে সেটা জেনে, এবং আমরাও খুশি যে দাদাভাইরা এরকম নিজেদের হাতে নিজ নৈপুণ্যে মাকে সাজিয়ে তুলছেন। মাতৃ প্রতিমা এরকমভাবে অলঙ্কৃত হচ্ছে, নিজেদের হাতের ছোঁয়ায় তারা মণ্ডপগুলি গড়ে তুলছেন। ধন্যবাদ সকলকে, ধন্যবাদ সকল দর্শক যারা আমাদেরকে ফলো করছেন তাদেরকে। তো আমি এই বলেই শেষ করব আমাদের ভিডিওটি। এরপর দেখা হচ্ছে চম্পাহাটি অভিষেক সঙ্গে। ধন্যবাদ।